আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও অনেক ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে ঈদের ২ দিন পর ভিডিও করে নিয়েছিলাম, সেই ভিডিওটি তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্রবাসে যদি এরকম বিভিন্ন রকমের ভর্তার দাওয়াত পাওয়া যায় তাহলে তো আর দাওয়াত না রেখে থাকাই যায় না। সেজন্যই আর কি চলে গিয়েছিলাম। তো ভাবি আর কি এত রকমের ভর্তা করেছিল, শুধু ভর্তাই না কিন্তু অনেক কিছু ছিল সাথে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবি আর কি ছোট্ট বেবি নিয়ে যে এত ভর্তা কিভাবে বানালো সেটাই আর কি ভেবে পাচ্ছি না। ভাবিকে বললাম, ভাবি আমার তো এরকম ভর্তা যদি আমি বানাতে যাই, আমি রান্না বান্না যতটুকুই পারি কিন্তু ভর্তা বানাতে আমি খুবই একদম মানে অনেক সময় লেগে যায় আমার বানাতে। তো ভাবি এত অল্প সময়ে এত রকমের ভর্তা বানিয়েছিল, কি আর বলবো, মাশাল্লাহ অনেক মজা ছিল ভর্তাগুলো। আর শুধু খেয়েই কিন্তু আসেনি, নিয়েও এসেছিলাম। ভাবি আমাকে ভর্তা দিয়ে দিয়েছিল অনেক রকমের। আর হচ্ছে এই যে মেহমান আসছিল, যারা আমার পুরনো আপুরা ভাইয়ারা আছেন, আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমার বাসায় মেহমান আসছিল। তো উমাইজার জন্য এই পুতুলটা নিয়ে আসছিল আমার আঙ্কেল, ওর আর কি নানু ভাইয়া হয়। তো ও কিন্তু এই পুতুলটা অনেকই পছন্দ করেছে। আর অনেকগুলোই পুতুল, কিন্তু ও পুতুল নিয়ে বেশি খেলা করতে পছন্দ করে না, তাও এই পুতুলটা অনেক পছন্দ করেছিল। আর এই যে হচ্ছে ভাবির বাসায় চলে আসছি, অলরেডি গিয়েছিলাম আর কি। তো এখানে কিন্তু ভাবি শুধু ভর্তাই বানায়নি, এখানে জর্দা রান্না করেছিল, তারপর হচ্ছে লতি তরকারি রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভুনা করেছিল চিংড়ি মাছের। আর এখানে প্রায় 11 পদের ভর্তা বানিয়েছিল ভাবি। মানে এরকমই হবে। তো সবগুলো ভর্তা কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। আর এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি তো দেখে অবাক, এত রকমের ভর্তা ভাবি এত ছোট্ট বেবি নিয়ে কিভাবে বানালো। আর এই যে আমার মামনিটা এখানে এসে এত আনন্দ পায়। এখানে আর কি ভাবির মাশাল্লাহ 3টা মেয়ে, তো 3টি মেয়ের মধ্যে 2টি মেয়ে হচ্ছে একটু বড়, আর ও একদম ছোট্ট বেবি, ছোট্ট পুচকি একটি হয়েছে, সেটা হচ্ছে মাত্র 2 মাস হয়েছে ওর বয়স। আর হচ্ছে এই যে মাশাল্লাহ মেয়েগুলো এত লক্ষ্মী, কি বলবো। আর উমাইজা তো যেই আপুদেরকেই পায় একদম সবার সাথে মিশে যায়। আর ওদের সাথে এত সুন্দর করে খেলা করছিল, আর ওদের সাথে খুব সুন্দর করে আপি আপি বলে কিন্তু ডাকে। আপিয়া বলে, আপি বলে, আপু বলে, মানে সবকিছু আদরে কি বলবে ও বুঝতেই পারে না, এত আদর দেয় আপুদেরকে। আর আপুরা ওকে অনেক আদর করে উমাইজার আপুরা। আর এই যে এটা হচ্ছে ভাবির বাসার সামনের সাইডটা, মাশাল্লাহ অনেক সুন্দর। আর হচ্ছে একদম লিডেল মার্কেটের সামনেই হচ্ছে ভাবির বাসাটা। তো মাঝে মাঝে আমাদের এখানে আসা হয়, লিডেল থেকে কিছু কেনাকাটা করতে হলে আর কি আসতে হয় এখানে। আর হচ্ছে এই যে আমার বেবিটা হচ্ছে ফটো উঠাচ্ছে ওদের খেলনা ক্যামেরা নিয়ে, তো খুবই এনজয় করছিল। আর ভাবি কিন্তু মাশাল্লাহ ড্রয়িংও করতে পারে, আর এগুলো সবগুলো ভাবির হাতে নিজেই করেছে। তো এই জন্য আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এই যে ভাবির বাসার পিছনের সাইডটা মাশাল্লাহ অনেক সুন্দর, সবুজে এখন কিন্তু একদম মাশাল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যটাই বেড়ে গিয়েছে। চারদিকে সবুজ আর সবুজ, দেখতে অনেকটাই ভালো লাগে, অন্যরকম হয়ে গিয়েছে। কিন্তু ওই দিনও একটু ঠান্ডা কমই ছিল, আর এখন তো অনেক ঠান্ডা, বাইরে বেরই হতে পারছি না। আর বিশেষ করে উমাইজার জন্য আমার বেশি আর কি ঠান্ডা হলে আমি বেশি বের হই না। আর এই যে দেখেন আমি ভাবিরা আমরা মিলে আরও কয়েকটা আর কি, আরও 2টা ভাবি আসছিল। তো এখানে হচ্ছে যে ভর্তা নিয়ে আমরা টেবিলে নিয়ে এসেছি, কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া যাবে না, এই জন্য আবার আমরা কিন্তু নিচে একদম রেক্সিন বিছিয়ে আর কি কার্পেটের উপরে এই যে বসে পড়বো সবাই মিলে, এখানে একসাথে খেয়ে নিব। আর একসাথে সবাই মিলে ভর্তা ভাত খাওয়ার মজাই তো আলাদা। আর মনে করেন অনেক আনন্দ আর অনেক ভালো লেগেছে, খুবই ভালো লাগে সবার সাথে দেখা হলে।
আর প্রবাসে থাকলে যদি সবার সাথে সবার এরকম মিলমিশে থাকে আর ভালোবাসা সবার প্রতি সবার থাকে, অনেকটাই কিন্তু ভালো লাগে। কারণ হচ্ছে আমরা দেখা যায় বাংলাদেশ থেকে যারা প্রবাসে থাকি, আমরা কিন্তু অনেক বাংলাদেশকে মিস করি, যেমন বাবা মা ভাই বোনকে, তারপর হচ্ছে আত্মীয় স্বজনকে, তাই না? আর যদি এরকম সবার সাথে সবার ভালোবাসা এবং আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু অনেকটাই আর কি একরকম মজার সময়টা কাটানো যায় আর মনটাও ভালো লাগে। তারপর হচ্ছে এই যে সবাই মিলে এখানে বসে পড়লাম। ভর্তাগুলো তো অনেক মজা হয়েছিল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, অনেকই মজা হয়েছিল মাশাল্লাহ। তো সবাই মিলে এই যে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ভাবি আবার ভর্তাও দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে এর পরের দিন ভিডিও নিয়েছিলাম। আর বিশেষ করে এখন একদম ওয়েদারটা একদমই ভালো নেই, একদম বৃষ্টি, তারপর হচ্ছে মেঘলা আর অনেকই ঠান্ডা। কি বলবো, প্রতিদিনই বলি ঠান্ডার কথা। বাংলাদেশে যেমন আমি আর কি বাংলাদেশের আপুদের ভাইয়াদের ভিডিও দেখলে শুনি যে অনেক গরম, আর এখানে হচ্ছে অনেক ঠান্ডা, কি বলবো। আর এই যে আমার ধনিয়া পাতা গাছগুলো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, এই যে দেখেন পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর এই বীজগুলো আমি নিজেই আর কি চারা থেকে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে এই যে আমি এখানে আর কি ভাবি তো অনেক রকমের ভর্তা দিয়ে দিয়েছে, এজন্য আর বেশি কিছু রান্না করিনি। দেখা যায় ঈদের পর তো এমনিতেই আর কি মিষ্টি, তারপর হচ্ছে পোলাও কোরমা এরকম খেতে খেতে ভালো লাগে না, এজন্য আর কি করলা ভাজি করে নিয়েছিলাম, একটু ঘন ঘন ডাল রান্না করেছিলাম, আর সাথে ছিল হচ্ছে ডিম ভাজা বাচ্চাদের জন্য। তো ছেলেরা তো করলা ভাজি তেমন একটা পছন্দ করে না, ওদের জন্য ছিল ডিম ভাজা আর ডাল, আর আমাদের জন্য ছিল ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি, ডাল। এই যে ভর্তাগুলো, আর আরও কিন্তু ভর্তা দিয়েছিল, উমাজার বাবা খেয়ে নিয়েছে আগেই, তারপর হচ্ছে আমি খাবো। আর এই যে বাচ্চাদের জন্য গরম গরম ডিম ভাজা, ওদের তো অনেকই পছন্দ ডিম ভাজা আলু ভর্তা, তো আমার ছেলেরা অনেকই পছন্দ করে। আর মাছ তেমন একটা পছন্দ করে না, ওরা পছন্দ করে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংসটা তেমন একটা খায় না। আর এই যে ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, ধনিয়া পাতা দিয়ে আমি টমেটো দিয়ে ভালো করে একদম রান্না করে নিয়েছি। আর ডাল যতই বেশি জাল দেওয়া হয় ততই কিন্তু টেস্ট ভালো হয়। তারপর হচ্ছে এই যে সন্ধ্যার দিকে হচ্ছে ওর বাবা পিৎজা নিয়ে আসছিল। তো আর কি রোজা তো চলেই গিয়েছে, কিন্তু রোজার আমেজটা এখনও আমার মনে হয় রয়ে গিয়েছে। 6 রোজা যারা করেন তাদের তো এরকমটাই মনে হয়, তাই না? আর এখানে এই যে হালকা পাতলা নাস্তা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই চ্যানেলে এসেছেন, আপনারা দয়া করে আর কি আমাকে 24 ঘন্টা সময় দিবেন। আর হচ্ছে দয়া করে আপনারা স্প্যাম কমেন্টগুলো করবেন না, এজন্য কিন্তু প্রতিদিন আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে প্রায় 8টা-9টা করে। 8টি-9টি এরকম সাবস্ক্রাইব যদি কেটে যায় মনটা কিন্তু অনেকই খারাপ হয়ে যায়। এমনিতে আমাদের চ্যানেলটা অনেকই ছোট, আর যদি প্রতিনিয়ত এরকম হয় তাহলে তো আরও মনটা খারাপ হয়ে যায়। তো আপনারা একটু দয়া করে বলবেন না যে বন্ধু হলাম, বন্ধু হবেন, আপনার পাশে আসবেন। অবশ্যই আপনারা আমার পাশে থাকলে আমিও চলে যাব আপনাদের কাছে, চ্যানেলের পাশে। তো আজকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।